এই সৌম্য সরকারের আক্ষেপ বা অপেক্ষা কি একটু বেশি কিনা? সবশেষ বাংলাদেশ যখন এই সিরিজ শুরুর আগে মিরপুরে ওয়ানডে ম্যাচ খেলেছিল, সেদিন 91 রানের একটা ইনিংস খেলেছিল সৌম্যর ব্যাটে। 7টা 4, 4টা ছক্কা। সৌম্য যেদিন খেলেন আর কি, ঠিক তেমন একটা ইনিংসই সেদিন দেখা গিয়েছিল সৌম্য সরকারের ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মিরপুরের হোম অফ ক্রিকেটে সেদিন স্পিনিং উইকেট ছিল, বাকি ব্যাটাররা যেখানে ভুগছিলেন, এক সৌম্য আর সাইফ কি দারুণ ব্যাটিংটা করেছিলেন আর বাংলাদেশ বেশ সহজেই ম্যাচটা জিতেছিল। তবে বিশেষ করে সৌম্য সরকারের প্রসঙ্গতেই একটু বেশি আসতে চাই। সেদিন তিনি জানিয়েছেন যে তার সামর্থ্য কতখানি, যে উইকেট যতই কঠিন হোক সে উইকেটেও সৌম্য সরকার কি দারুণভাবেই রান করতে পারেন। সবশেষ সিরিজ ডিসাইডার 3 নম্বর ওয়ানডে ম্যাচের আগের রাতে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, আপনি হয়তো সেই পোস্টটা দেখেছেনও। সেই পোস্টেই সৌম্য সরকারের খানিকটা আক্ষেপ দেখা গিয়েছিল যে প্রথম 2 ওয়ানডে ম্যাচে তার আক্ষেপ অপেক্ষা যেন একটু বেশিই ছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে আপনি যদি সাম্প্রতিক ফর্মের কথা চিন্তা করেন, যেখানে বাংলাদেশ ক্রিকেট লিগ হয়েছিল, যেটা রাজশাহী বা বগুড়াতে হয়েছিল, সেখানে কিন্তু সৌম্য সরকারের ব্যাটে বড় রান ছিল না, 0-9-9 এই ছিল সৌম্যর 3 ইনিংসের রান। মানে আক্ষেপের এক সৌম্য সরকারের দেখা মিলেছিল বাংলাদেশ ক্রিকেট লিগের 3 ইনিংসে। বা আপনি যদি বিসিএলের আগে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল হয়েছিল, সেখানে সৌম্য সরকারের ব্যাটে তিনি নোয়াখালীর হয়ে খেলেছিলেন, খুব সম্ভবত একটাই 50 ছিল তার ব্যাটে। ওই মানে সৌম্য মানের ব্যাটিংটা বিপিএল বা বিসিএল কোনো ঘরোয়া টুর্নামেন্টে দেখা যায় নাই। এই জন্যই কি তার আক্ষেপ বা অপেক্ষা একটু বেশি ছিল। কিন্তু আপনি যদি আবার জাতীয় দলের ফর্মের কথা হিসেব করেন, যে তাকে নিয়েই কেন এত যাচাই বাছাই, এত পরীক্ষা কেনই তাকে করতে হবে? সব পরীক্ষা কি সৌম্যর জন্যই? বেশিরভাগ পরীক্ষা কি কেবল সৌম্যর জন্য? এই প্রশ্নটাও আমি আপনাদের জন্য রাখছি বটে। তবে ওই যে তার সাম্প্রতিক ফর্ম, আপনি যদি সবশেষ ওয়ানডে ক্রিকেটের কথা চিন্তা করেন, সেই ইনিংসে যেভাবে খেলেছিলেন, তার ওই ইনিংসটা যদি আপনি দেখে থাকেন, আপনার নিশ্চয়ই এখনও মনে থাকার কথা। সেই ইনিংসে সৌম্য সরকারের কেবল একটাই আক্ষেপ ছিল, সেই আক্ষেপটা হচ্ছে সেঞ্চুরি না পাওয়া। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওই ফর্ম তিনি এরপর আর দেখাতেই পারেননি। সেই না দেখাতে পারার কারণ ওয়ানডে ক্রিকেটে আর তার সুযোগই মেলেনি। আর বাংলাদেশ তো লম্বা সময়, প্রায় কত, এই সিরিজ শুরুর মাঝখানে 140 দিনের মতো একটা গ্যাপ ছিল, ওয়ানডে ক্রিকেটই বাংলাদেশ দল খেলেনি। তো সৌম্য সরকারের এই সুযোগ পাওয়া বা না পাওয়া আপনি কিভাবে দেখছেন, বা সৌম্য সরকারের ফেসবুক পোস্টটাও আপনি কিভাবে দেখছেন? সৌম্য সরকারের কি সুযোগ পাওয়া উচিত ছিল কিনা আগে, বা সৌম্য সরকারের আক্ষেপটা কি একটু বেশি কিনা? সব কিছুই নিয়ে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.